বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির বিল খায়র। আমাদের যে যারা জামাতের রাবে রয়েছে তাদের সবচেয়ে একটা আতঙ্কের বিষয় হলো মাকতু মুসল্লা। সেই মাকতু মুসলটা অনেকে বুঝতে অনেক সমস্যা হয়, অনেক কঠিন হয়, অনেক প্রবলেমে পড়তেছে, অনেক প্রবলেম পেয়েছে হচ্ছে। তো সবাই বলতেছে হাই হুতাশ, মাকতু মুসল নিয়ে কি করব, কি না, কিভাবে পড়বো, কিভাবে শিখবো। ইনশাল্লাহ আশা করি আজকের ফুল ক্লাসটা যদি সাথে থাকো ইনশাল্লাহ অনেক কিছু এবং মাকতু মুসল নিয়ে সম্পর্কে দাঁড়ানো হয়ে যাবে। ওকে, এখানে দেখো দুটো শব্দ আছে, একটা হলো মাকতু আর একটা হলো মৌসুল। ওকে, এখন আমাদেরকে আগে জানতে হবে মাকতু এবং মৌসুল শব্দের অর্থ কি। মাকতু শব্দের অর্থ কি মনে রাখবো, মাকতু শব্দের অর্থ আলাদা, মাকতু শব্দের অর্থ কি আলাদা। এবং এই যে মৌসুল শব্দটা আছে, এই মৌসুল শব্দের অর্থ হলো সংযুক্ত। মৌসুল শব্দের অর্থ কি সংযুক্ত। সংযুক্ত। তো এই দুইটা, তাহলে এই দুইটা শব্দের অর্থ সবাই মনে হয়েছে তো, মুখস্থ তো? তার মানে মাকতু শব্দের অর্থ আলাদা আর মৌসুল শব্দের অর্থ সংযুক্ত। সংযুক্ত। তার মানে কুরআন শরীফের মধ্যে অনেকগুলা আয়াত রয়েছে। কিছু আয়াত রয়েছে মাকতু, মানে যে সব আয়াত আয়াত রয়েছে মাকতু মানে এসব আয়াত কি রয়েছে আলাদা রয়েছে, কি রয়েছে আলাদা। 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 আলাদা রয়েছে। আবার কিছু আয়াত রয়েছে মৌসুল, সেগুলো আয়াত কি রয়েছে সংযুক্ত। 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 তাহলে আমরা বুঝতে পারলাম তো মাকতু মানে কি আলাদা, আলাদা। মৌসুল মানে আলাদা। সংযুক্ত। সংযুক্ত। এখন আমাদের সংযুক্ত। আমাদের যদি আমাদের পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করে, আচ্ছা এক্সামিনার যদি জিজ্ঞেস করে ওকে বলে স্টুডেন্ট ক্যান্ডিডেট বলো তো মাকতু শব্দের অর্থ কি, তাহলে আমরা আনসার কি দিব আলাদা। 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 গুড, ভেরি গুড। আর যদি মৌসুল শব্দের অর্থ কি, তাহলে আমরা আনসার কি দিব সংযুক্ত। 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 তাহলে দেখো, সংযুক্ত। হ্যাঁ, কোরআন শরীফে কয়েকটি শব্দ কোন কোন স্থানে পরের শব্দের সাথে সংযুক্ত, অর্থাৎ সংযুক্ত। তো সংযুক্ত মানে কি, সংযুক্ত মানে কি যোগ হওয়া, একত্রিত করা, একসাথে যোগ করা। সংযুক্ত মানে হইতে মাউসুল। সংযুক্ত মানে কি মাউসুল। মাউসুল। মাউসুল মানে সংযুক্ত অবস্থায়। আবার আবার অন্য আবার অন্য স্থানে পরের অংশের সাথে সংযুক্ত না হয়ে আলাদাভাবে। আবার কিছু শব্দ আছে আলাদাভাবে, কিভাবে আলাদা ভাবে। আলাদাভাবে। আলাদাভাবে। আর এই আলাদাভাবে মানে লিখে কি মাকতু মৌসুল। মাকতু। মাকতুব। মাকতু আসিয়াছে। প্রথম স্থানকে মৌসুল, মৌসুল মানে কি সংযুক্ত, আর দ্বিতীয় সংযুক্ত স্থানকে মাকতু বলা হয়। বলা হয়। ওকে, তাহলে মাকতু মানে কি আলাদা আর মৌসুল মানে কি সংযুক্ত। সংযুক্ত। কোরআন শরীফে কোন কোন শব্দে কোন কোন স্থানে মাকতু, কোন কোন স্থানে মাউসুল সম্পর্কে কারিগণের অভিমত থাকা জরুরি। কেননা মাকতু ও মাউসুল সম্পর্কে জ্ঞান থাকিলে কারি সাহেব স্বাভাবিক অবস্থায় ও অপারক অবস্থায় ওয়াকফ এর নিয়ম লিখিত করিবেন, শিখিতে পারিবেন। আমরা যখন ওয়াকফ করব তখন কোন কোন শব্দের মধ্যে ওয়াকফ করতে পারবো, কোন কোন শব্দের মধ্যে ওয়াকফ করতে পারবো না। এখন আমরা দেখা যায় কি অনেক শব্দের মধ্যে আসলে ওয়াকফ করি, মানে ওয়াকফ এই শব্দের মধ্যে নাই। দেখো ফর এক্সাম্পল আমি দেখি এখানে একটা উদাহরণ দেখাই। এই কেরি এটা আওয়াজ করে। আচ্ছা দেখো, যেমন আমি আমি একটা শব্দ দেখাই, আমি বললাম উম আক। আক বইলে আমি আমি এতটুকু বইলে কি কোনো ওয়াকফ করতে পারবো? জি না। না। জি না। আমি না। বললাম আল্লাহ ইয়াক, আল্লাহ ইয়াক, আমি এতটুকু বলে কি এতটুকু বলে কি কোনো, হ্যাঁ এতটুকু বলে কি কোনো ওয়াকফ করতে পারবো? তাহলে জি না। আমাকে এটা এটা একটা ওয়াকফ করলে একটা শব্দকে নিয়ে ওয়াকফ করতে হইব। কি করতে হইব? একটা শব্দকে শব্দকে নিয়ে। চিক 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 করে আওয়াজ আসে কার, এটা বন্ধ করো। এখন আমি যদি এখান থেকে পড়ি এই আল্লাহ মাল, আল্লাহ মাল, এখানে এটা ওয়াকফ হইছে? জি না। তাহলে আমি এটাকে ওয়াকফ করলে আমি কিভাবে করতে হবে? যদি আমি শব্দের মধ্যে ওয়াকফ করা যাবে না, বলবে আল্লাহ মাল যা, এখানে কিন্তু অফ করতে পারবো। অথবা আল্লাহ মাল যা মিন, জি। এভাবে অফ করতে পারবো। অথবা আল্লাহ মাল যা আমিন আল্লাহ, এভাবে। অথবা মিন আল্লাহ ইল্লা বা ইলাই। তাহলে এটাই বোঝাতে চাচ্ছে যে এই কিগণ কারি সাহেবগণ কোথায় অফ করবে এবং কোথায় ওয়াফ করবে না তা শিখায়। আমরা এই পাশাপাশি এগুলো সম্পর্কে মাকতু মুসল শিখলে আমরা জানতে পারবো। ফুলতলি সাহেব উস্তাদ রইসুল কুর্রা আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি উক্ত বিষয়ে 16টি উদ্ভিদ বর্ণনা করিয়াছেন। যথাক্রমে 16টি উদ্ভিদ নিম্নে পেশ করা
হইল। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, দেখো এখান থেকে আমরা একটা প্রশ্ন বাইর করছি। এই দেখো প্রশ্ন, এখান থেকে আমরা একটা প্রশ্ন বাইর করছি। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, এই ফুলতলি সাহেবকে বলে, প্রশ্নটা অনেকে মানে ধরতে পারছে না। প্রশ্ন ধরতে পারছো? দেখো বলছে কি, ফুলতলি সাহেব ও তার উস্তাদ রইসুল কুর্রা আহমদ হেজাজি রহমতুল্লাহ উক্ত বিষয়ে সুলুট অভিমত বর্ণনা করেই আছেন। যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসে, ফুলতলি সাহেবের উস্তাদের কোন উস্তাদের মতে এই 16টি অভিমত রয়েছে মাকতুম উসুলের মধ্যে, তাহলে ওনার নাম আমরা কি বলবো? রইসুল কুবরা রইসুল কুবরা হেজাবি আহমদ হেজাজি রহমতুল্লাহি আলাইহি। তাহলে আমরা বলবো রইসুল কুর্রা আহমদ হেজাজি রহমতুল্লাহ রহমতুল্লাহি উক্ত আলাইহি। বিষয়ে 16টি রহমতুল্লাহি আলাইহি। অভিমত বর্ণনা করিয়াছেন। ওকে, তাহলে প্রথম অভিমত এখানে কি আছে? প্রথম নং অভিমত। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করতে করতে কত নং পর্যন্ত গেছে? 5 6 7 সপ্তম। সপ্তম নং। এইভাবে করতে করতে কত নং গেছে? 14টা। এভাবে যেতে যেতে এভাবে যেতে যেতে কয়টা গেছে? 14টা। 16টা। টোটাল কয়টা গেছে? প্লিজ মিউট করে সবাই। যে বুঝবা মানে এর ক্লাসে আওয়াজ আসতেছে সে নিজ দায়িত্বে মিউট করলে এবার ক্লাসে সুন্দর যারা রক্ষা করবা। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে, আন শব্দ না সূচক লা হইতে, কি শব্দ বলছে? আর শব্দ না সূচক লা হইতে না হতে কত স্থানে মাকতু হইছে? কত স্থানে কি হইছে? মাকতু হইতে। মাকতু হইছে। আমরা বলবো 10 স্থানে মাকতু হইছে। কত স্থানে মাকতু হইছে? 10 10 স্থানে স্থানে। এখন এখন এখানে এখন তুমি এখানে আমি একটা টেকনিক শিখাই। দেখো, যদি এখানে বলে মাকতুব হইছে না মাউসুল হইছে, এটা তুমি কেমনে বুঝবা? মানে তুমি জাস্ট খালি এতটুক দিয়া এটা কিভাবে তোমরা ধরবা? বলে আন শব্দ না সূচক লা হইতে কত স্থানে মাকতু হইছে, মানে এটা কি মাকতু না মৌসুল, এটা কিভাবে বুঝবা? দেখো ফর এক্সাম্পল, এই জায়গার মধ্যে 2 নম্বর শব্দটা দিছে কি? 2 নম্বর শব্দটা দিছে, 2 নং দিছে আন শব্দ লান এর সহিত কি দিছে? শহীদ। কেবলমাত্র 2 স্থানে লিখিত হইলে মাউসুল আছে। কি আছে? মাউসুল এখন আমরা এখানে একটা শব্দ সবাই নোট করে, এখানে কি কি বলছে? শহীদ। কি বলছে? শহীদ শহীদ। এখন এখানে কি বলছিল? সূচক। সূচক লা হইতে। তাহলে দেখো, দেখো যদি শহীদ শব্দটা পাও তাহলে মনে করবা এটা কি হইব? এটা মাউসুল হইব। কি হইব? মাউসুল তাহলে দেখো তো, এই দেখো এখানে আবার শহীদ শব্দ পাইছি নি? জি পাইছি। শহীদ হলে কি হইব? মাউসুল মাউসুল হইব। তুমি এক কথা আনসার দিতে পারবো। এখন পরীক্ষাকে যেসে তাই বলুক না, এখন তোমার কিন্তু আর পরীক্ষাকে কইতো না দিলে মাকতো না মৌসুল। তুমি শহীদ শব্দ যদি দেখো শব্দটা, তোমাকে এতটুকু প্রশ্ন করবো, এতটুকু প্রশ্ন করবো কতটুকু? দেখো প্রশ্ন কিভাবে বলবো। ইন শব্দ লাম এর সহিত কত স্থানে লিখিতে উপরিতে মাকতু মৌসুল হয়ে আছে, সেটা কি মাকতু না মৌসুল? তুমি হইবা সেটা মৌসুল। কেন? যেহেতু শহীদ দ্বারা প্রশ্ন করা আছে। কি দ্বারা? তাহলে শহীদ দ্বারা প্রশ্ন করলে কি হবে? মৌসুল হইবে। আর বাকি সব ক্ষেত্রে মনে করো মাকতু হবে। এই দেখো এটা কিন্তু মাকতু বলছে। এটা কি কোন শহীদ দ্বারা প্রশ্ন আছে? বলছে ইন শব্দের দেখি তো এটা দেখো এখানে একটা আছে, এখানে ইন শব্দ মা হইতে কত স্থানে, এখানে কি কোনো মাকতু, এখানে কি শহীদ দ্বারা প্রশ্ন করছে?
না, দেখো আন্না শব্দ মা হইতে দুই স্থানে মাকতু। এখন দুই স্থানে কে মাকতু? বলবো সূরা হজ। সূরা হজের মধ্যে আছে কি? সূরা হজের মধ্যে কোন আয়াত আছে? এইগুলা বলতেইবা। যত একটার দুইটা আছে এগুলো শিখতে হইবা। দেখো বলছে আম শব্দ মিন হইতে কত স্থানে, এটা মাকতু না? শহীদ বলছে বলছে মিন, মিন হরফের মার মাউসুল হইতে, এখানে মাউসুল তো সরাসরি বইলই দিয়ে দিছে, মা মাউসুল। এই দেখো এখানে শহীদ শব্দ পাইছি নি? শহীদ, শহীদ মানে কি? মাউসুল। তাহলে আমরা প্রশ্ন যদি আমরা ফুল আনসার না দিতে পারি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এটা মাকতু না মাউসুল। এর না দিকে বলতে পারবো না যে আমি পরীক্ষাকে জিজ্ঞাসা করলো, বলো আইনা শব্দ মা এর সহিত কত স্থানে মাকতু না মাউসুল হয়েছে? তুমি ভাববা হুজুর এটা তো মাউসুল হয়েছে কত স্থানে? তাহলে তোমাকে মনে রাখতে হবে আয়না, যদি যদি আয়না এবং মা দ্বারা প্রশ্ন করে কি কি, হ্যাঁ, যখন বলবো আয়না শব্দ মায়ের সহিত কত স্থানে, তুমি বলো দুই স্থানে। যখন আয়না শব্দ মা, যদি বলে কুল্লু শব্দ মা হইতে কত স্থানে মাকতু না মাউসুল, তাহলে কি বলবা? এক স্থানে। যত এক স্থান মুখ স্থান আছে ইত্যা সব মুখস্থ করলে এবার এক স্থানে একটা আসে, বলবা কুল্লু শব্দ মা হইতে প্রথম স্থানে মাকতু হইয়াছে। এইটা বলো সূরা ইব্রাহিমের আয়াতটা বলো আতাকুম মিন কুল্লি মাসা আলতুমু। এখন যদি পরীক্ষায় সবকি মকতুম। যদি শহীদ শব্দ থাকে, যদি শহীদ শব্দ থাকে তাহলে মনে করবো এটা মাউসুল, আর বাকি সব ক্ষেত্রে মক্তু। মক্তু মানে কি আলাদা, মাউসুল মানে কি একত্র সংযুক্ত। এখন যদি পরীক্ষাকে দেখো, পরীক্ষা প্রশ্নটা কি করবো আগে বোঝার চেষ্টা করো। তোমরা তো মিউট করো না, খালি চিল্লাচিল্লি করো, বুঝারও চেষ্টা করো না, তাহলে কেমনে বুঝবা? দেখো পরীক্ষার মধ্যে প্রশ্ন করবো বিসা শব্দ মা এর সহিত কত স্থানে মাকতু না মাউসুল, এতটুকু প্রশ্ন করো। কি কি প্রশ্ন করো বলো তো, বলছি। বিসা শব্দ মায়ের সহিত মাকতু না মাউসুল। এখন শহীদ দ্বারা প্রশ্ন করছি, তাহলে আমরা এক নম্বর লেখা আমি কি বুঝতে পারি মাকতু না মৌসুল, আমি কি বলবো? মৌসুল। মৌসুল। তাহলে তোমার এটা মুখস্থ রাখতে হইবা। তার মানে তুমি এটা মুখস্থ রাখবে। বিসা যদি যদি বলে বিসা, দেখো এখানে তো লেখাই আছে বিসা। যদি বলে ই বিসা শব্দ, কেন বললো বিসা শব্দ? দেখো বললো বিসা শব্দ মায়ের সহিত কত স্থানে মাকতু না মৌসুল। শহীদ দ্বারা প্রশ্ন ছিল মৌসুল, তুমি বলে দুই দুই স্থানে মৌসুল। কই স্থানে বলবা? দুই স্থানে। এখন তুমি এটা মুখস্থ রাখতে হবে। যেমন বলো বিসা শব্দ মায়ের সহিত দুই স্থানে মৌসুল, বিসা শব্দ মায়ের দুই স্থানে মৌসুল, বিসা শব্দ মায়ের দুই স্থানে মৌসুল, এভাবে মুখস্থ করতে হইবা। এখন যদি পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে, এই যদি মনে করো 14 নম্বর, এইখানে পাইছিলাম বিসা, এখানে কি বিসা আছে? এখানে বললো ফি, বললো ফি শব্দ মা হইতে 11 স্থানে কত মাকতু। তার মানে যখন আমাকে ফি শব্দ মা দ্বারা প্রশ্ন করবে, ফি শব্দ মা হইতে কত স্থানে মাকতু না মৌসুল, তুমি ভাই 11 স্থানে মাকতু। যখন ইটা দ্বারা প্রশ্ন করবো, কি দ্বারা? ফি এবং মা দ্বারা প্রশ্ন করবো, ফি ফি এবং মা হইতে কত স্থানে। এখানে যদি যেহেতু শহীদ নাই, অবশ্যই এটা কি হবে? মাকতু হবে। এখন যদি প্রশ্ন করে এটা যদি প্রশ্ন করে, কোনটা প্রশ্ন করলো আমাকে? এটা যে হরফে জার লাম, হ্যাঁ, হরফে জার লাম তাহার মাজরুর হইতে কত স্থানে মাকতু না মৌসুল। অবশ্যই এটা মাকতু, যেহেতু শহীদ শব্দ নাই। তাহলে আমি
আমি অবশ্যই আমি এইভাবে মুখস্থ করব। তাহলে আমি মুখস্থ করব 15 নম্বর মাকতু মৌসুল হইল হরফে জার লাম তাহার মাজরুর হইতে চার স্থানে মাকতু, তাহার মাজরুর হইতে চার স্থানে মাজরুর। অর্থাৎ যে নং উদাহরণ গুলো আছে, শিখে নং রাখবো গুলার না? আপাতত নামগুলো মুখস্থ করো। উদাহরণ কি সবগুলো শিখে রাখবো পরে? না, সব না, যেগুলো একটার দুইটা আছে এগুলো উদাহরণ শিখবা, আমি নোট করে দিব না কোনগুলো শিখতে। المؤمنون এই দেখো এখন যে পরীক্ষা আমি আছে ইয়াউমা কালকে শব্দ ওদের একটু হুম, কষ্ট করে নোট করে আয়না ফিরে। এই দেখো এখানে ইয়াউমা শব্দ হুম হইতে কত স্থানে মাকতু না মৌসুল? অবশ্যই এটা মাকতু হবে যেহেতু শহীদ নাই। তো জি তাহলে দ্বিতীয় স্থানে। তাহলে তাহলে এটা কত নম্বর? এটা 16 নম্বর। এটা 16 নম্বর মাকতু না মাকতু মৌসুল। এখন অন্য অন্য অন্যগুলোর মধ্যে কি ইয়াউমা শব্দ দ্বারা প্রশ্ন করছে? না হুম দ্বারা প্রশ্ন করছে, তার মানে 16 নম্বরটা হলো ইয়াউমা আর হুম, হুম দ্বারা প্রশ্ন। 16 নম্বরটা কি ইয়াউমা আর হুম দ্বারা প্রশ্ন। তাহলে আমি বলবো ইয়াউমা শব্দ হুম হইতে দুই স্থানে মাকতু, ইয়াউমা শব্দ হুম হইতে দুই স্থানে মাকতু مكتوب মাকতু। তুমি এইভাবে এইভাবে মুখস্থ করবা। এতে কি এই যেগুলো ছোট ছোট গুলা মুখস্থ করবা আগে। কোনগুলা? এক আর দুই তিন أول মানে প্রথম স্থানে হুজুর দ্বিতীয় স্থানে নোট করে মুখস্থ দিয়ে করতে দেন। হবে। যেগুলো أن একটা لا দুইটা আছে। أقول على الله إلا الحق প্রথম প্রশ্ন করতে কি ইন শব্দ, কি শব্দ? যদি আন শব্দ লা লা সূচক, আন সূচক আচ্ছা লা সূচক, তার মানে তুমি তুমি এই লাইনটা মুখস্থ করে রাখবা। আন أنا শব্দ شبه লা আর শব্দ না شبه শিখলে হয়তো কয়েকদিন لكن মুক্ত أنا হয়েছে। مكتوب আরে এখন না أبي شنو তুমি এই চিল্লাচিল্লি করতেছে। এখানে এই শব্দ মুখস্থ করবা। আন শব্দ লান শহীদ কেবলমাত্র দুই স্থানে লিখিত ও পরিতে মাউসুল হইয়াছে। কিন্তু শহীদ শব্দ বলছে, কি শব্দ বলছে? শহীদ 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 শহীদ। শহীদ মেলে কি? মাউসুল মাসুল শহীদ মানে সংযুক্ত। হ্যাঁ, যতগুলা মাসুল এই দুই স্থান যতগুলো আছে, এই দুই স্থান আর এক স্থান এগুলো মুখস্থ করো। দুই স্থান এক স্থান বাইরে আসে না পরীক্ষায়। 10 স্থানে মুখস্থ তাহলে করে এটা রাখবো না? আচ্ছা এইটা কেমনে মুখস্থ করবা? এই 3 নম্বরটা আমার একজন পড়ে শোনাও তো। জি। মনে করি এই তিন নংটা কেমনে মুখস্থ করতে হবে, আমি একটু পড়ে ইন শোনাও একজন। শব্দ লামের সাথে মাত্র এক স্থানে লিখতে ও পড়তে মাউসুল হয়েছে। শহীদ শেষ। হইব। তাহলে মানে শহীদ আছে শহীদ অন্য আছে। অন্য অন্য জায়গা কি ইন শব্দ লাম দ্বারা কোনো প্রশ্ন করছে? না জি না। দেখো এখানে আন শব্দ দ্বারা প্রশ্ন করছে, আন এখানে আন শব্দ শব্দ লা লা দ্বারা প্রশ্ন করছে, ইন্দারা আন দ্বারা না হচ্ছে ইন্দারা। এখানে এখানে প্রশ্ন করছে, এখানে তৃতীয় প্রশ্ন করছে স্থানে ইন ইন্দারা। এখানে কইছে কি মাউসুল হয়েছে, যেহেতু শহীদ দ্বারা প্রশ্ন করছে মাউসুল হয়েছে। তাহলে আগে কোন এই লাইনটা মুখস্থ করতে বা। এখন দেখো 4 নম্বর শব্দটা, অথবা এখন দেখো 5 নম্বরটা। 5 নম্বরটা পরীক্ষার মধ্যে আসতে পারে। إنه ما وجه তাহলে এইটা আমরা কিভাবে শিখবো বলো তো? ইন্না শব্দ মা হইতে কত স্থানে? এক স্থানে তাহলে একই স্থানে সূরার নাম কি? সূরা আনাম। একটা কি ইন্নামা তুআদুনা লাআত। এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? منير জি ذلك جاهل শুধু এই একটা মুখস্থ করলে চলবো। হ্যাঁ, فإن তুমি مستوى তুমি ঠিক আছে এতটুকু মুখস্থ রাখবা। এখন যে পরীক্ষায় প্রশ্ন إنما বলে ইন্না الله শব্দ মা হইতে কত স্থানে মাকতুন মাউসুল, এক স্থানে এইভাবেই। তোমার আগে হেডলাইন ইন মুখস্থ শব্দ করতে হবে, লা কোনটা সূত্র। হেডলাইন মুখস্থ করতে হবে এটা। আন্না শব্দ মা হইতে দুই স্থানে মাকতু। তখন যদি পরীক্ষায় প্রশ্ন করে এই এখন তুমি গেছো পরীক্ষা, মনে করো তুমি পরীক্ষা দিবা, আমি প্রশ্ন করতেছি তোমার, আচ্ছা বলো তো তুমি আন্না শব্দ মা হইতে কত স্থানে মাকতু না মৌসুল? তো তুমি অবশ্যই বলবা হুজুর দুই আন্না স্থানে শব্দ মা হইতে, তুমি তো বাড়িতে শিখে গেছো আন্না মাকতু শব্দ মা হইতে দুই স্থানে মাকতু। কিভাবে কিভাবে উত্তর মাকতু দিতে হবে? এখন যদি তোমাকে প্রশ্ন ধরে মনে করো প্রশ্ন দিচ্ছে এটা কি দিচ্ছে, বললো আম শব্দ মিন হইতে কত স্থানে মাকতু না মৌসুল? তুমি বলো 4 স্থানে, বলো। مستوى
কে মনে বুঝতেছে না তো সহজ বিষয়টা হুজুর পরীক্ষা আসতে পারে আমি বুঝতেছি না হুজুর বুঝছি, হুজুর আমি হ্যাঁ বুঝছি বুঝতে না বুঝি পরীক্ষা আসেন। আসতে পারে হুজুর ডিলিট করেন আমরা দুজনে পড়ি রাত হুজুর মানে এগুলো আমি কিচ্ছু বুঝছি না মাথায় কিচ্ছু ঢুকছে না রাত বুঝতে ফাইনাল বুঝতে। হুজুর আমার ঢুকছে, খালি মুখস্থ করতে হবে। এই দেখো পানি বলবা দেন এখন তোমার মনে করো এই 9 নম্বর মার্ক তো মুসল্লা, এখন তোমার এটা কিভাবে প্রশ্ন করবে দেখো, আগে প্রশ্নটা আমাদের মা বুঝো। মাসুল হচ্ছে এক স্থানে মুক্ত। হুজুর এগুলো শুধু এটা মুখস্থ করতে আমার কিছু না আন হ্যাঁ শব্দের আমি বাংলা যে প্রত্যেকটা নং এর পরে যে হেডলাইন গুলো আছে, যে গুলো মাকতু মুসের মধ্যে একটা মাকতু আছে, দুইটা মৌসুল আছে, একটা মাকতু মুসুল আছে, এগুলা খালি মুখস্থ করো। এখানে প্রশ্ন করলো আন শব্দ, কি শব্দ? আন শব্দ আন মা আর সব মাউসুল হইতে কত মাসুল স্থানে হচ্ছে এক মাকতু না স্থানে মুক্ত। মৌসুল? এক স্থানে মুক্ত মাত্র। এখন এখন ইফ পাকিস্তানে এখন অন্য প্রশ্ন মধ্যে কি আন আর মা দ্বারা প্রশ্ন করছে? না, হ্যাঁ তো এটা 9 নম্বর ধরো, 9 নম্বর তাহলে কি সূরা, কি সূরা? আরাফ হুজুর মৌসুল সূরা আমি তো কই মানহু আন। ইহুদি আরাফে আম্মান হু আনহু জানি উত্তর, এটাই উত্তর। মারাচ্ছে অন্যটা দেখা নাই। আসছে দশমের মধ্যে মৌসুল আরেকটা আছে দুই দেম একটা বি বাদ হ্যাঁ? দিলাম। মুক্ত মুসুল বাদ দিলেন। এই এরা বুঝছে, এটা আর বুঝাইতো না, এটা হুজুর। বুঝাইতাম। তো এই এরা সবাই বুঝে গেছে তো, এই সবাই বুঝছে, কিরণ বাতিল হলো। তোর মাথা এরা সবাই বুঝছে, তোমরা দুজন বোঝা নাই কেন? মেয়ে দুজন বোঝা নাই কেন? সবাই বুঝছে। এটা বেশি মাথা এটা ছিল বেশি। বুঝা আমরা কিন্তু বুঝতেছি না এরা কি তোমরা বুঝো কম, তোমরা বুঝো কম, কথা বলো বেশি। এরা ঠান্ডা মাথা বুঝছে না। শুধু দুইটা জিনিস মুখস্থ করতে হবে, প্রথম লাইন আর এই দেখো এখানে যদি প্রশ্ন করে আইনা শব্দ মা শব্দের সহিত কত ইসের মাকতুন মুসুল, তখন তুমি আনসার কিটা দিবা? আনতে মা শব্দ দ্বিতীয় স্থানে হ্যাঁ দ্বিতীয় স্থানে মৌসুল হয়েছে দ্বিতীয় মজুর যে তুমি এটা শেষই তো দ্বিতীয় স্থানে না দুই স্থানে? দুই স্থানে মসুল। মৌসুল ইহাতে কোনো মত বুঝা আমার দ্বিতীয় স্থানে লেখা আচ্ছা একই, দ্বিতীয় আর দুই একই। দুই স্থানে ওয়াটার ওই পানি, পানি ওয়াটার। না বুঝলে জল বুঝবে। লিবানি বুঝছি আলোচনা হ্যাঁ? এখন প্রশ্ন করলো আয়না শব্দ মা সহিত কত স্থানে মাকতুনা মুসুল। স্পষ্ট প্রশ্ন কিন্তু এটা, প্রশ্ন কোনটা? ঠিক আছে আইনার শব্দ স্থানে মৌসুল হয়েছে প্রশ্ন কিন্তু এটা। দ্বিতীয় স্থানে মসুল। দ্বিতীয় স্থানে মৌসুল হয়েছে, শহীদ দ্বারা প্রশ্ন করছে না, তো শহীদ দ্বারা প্রশ্ন হলে কি হয়? জি মৌসুল হয়। মসুল এটা মৌসুল হয়েছে। এখন তার মানে তুমি তো একটা তো বুঝলা, শহীদ দ্বারা প্রশ্ন হলে মৌসুল হয়। আর যেহেতু আমাকে প্রশ্ন করছো আয়না শব্দ মা, তার মানে আমার এটা মুখস্থ থাকতে হবে এতটুকু। আমার কতটুকু মুখস্থ থাকতে হবে আগে থেকে? এতটুকু মুখস্থ থাকতে হবে। 10 নম্বর হলো আয়না শব্দ। তোমরা মুখস্থ করে এক আরেকজনকে ধরবা, প্রশ্ন করবা, একজন একজনের প্রশ্ন করবা, দেখবা পারো কি। মনে করে তোমার প্রশ্ন হলো আচ্ছা তুমি বলো তো আয়না শব্দ মার সহিত কত স্থানে মাকতু মুসুল হয়েছে? তুমি বললো আয়না শব্দ মার সহিত 2 স্থানে এই মৌসুল হয়েছে। তোমরা আগে এইগুলোর নাম দেখো, কইতে পারোনি, তারপরে আয়াত শিখো। আগে এগুলা ছোট 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 গুলো যতগুলো এক স্থানে আর 2 স্থানে, এক স্থানে 2 স্থানে, আগে এগুলো মুখস্থ করো। ঠিক আছে হুজুর এটা বাদ দিন বুঝছি বুঝছেন মুখস্থ করা বুঝছি মানে এটা কি বুঝছো না? এটা হচ্ছে মুখস্থ পড়া, এটা এক মুখস্থ করতে হবে। মনে করো 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন, 1971 সালে বাংলা স্বাধীনতা অর্জন হয়েছে, এটা ডাইরেক্ট 1971 মুখস্থ করতে হবে। তো এটাই এমন হয়। 5 আগস্ট দেশ দুই স্বাধীন লাইন হয়েছে। বা তিন লাইন মুখস্থ হুজুর, করতে এগুলো হবে। তো বোঝার কিছু নাই না, শুধু মুখস্থ। বুঝেন না 12 নংটা বুঝতে পারতি বুঝিয়া দীক্ষা পারতে পারি। এই কি বুঝার কিছু নাই। তৎক্ষণ কি বুঝাইলাম? শহীদ থাকলে মাউসুল হইবে, কিভাবে কোনটা মাকতো কোনটা মাউসুল কিভাবে ধরতে পারবে, তখন কি বুঝাইলাম? এখন বুঝার বলে কিছু নাই। মাথা রাহা। ঠিক নাই। আকাশ থেকে বোঝার আছে এই ওকে আকাশ থেকে খালি অবতীর্ণ হয়েছে নাকি? হুজুর এর মাথা উঠে মৌসুল উভয় কিন্তু পারি অবস্থা যায় বুঝছি বুঝছি কিন্তু ফাইনালি করছে। আরেকজন কে রে? এটা কে যুক্ত হয়েছে ক্লাসে? তামিম হুজুর কে জানে
মেয়ে তামিম রেখে তামিম তাহমিনা না কিতা আসসালামু আলাইকুম তাহমিনা না কিতা তামিম তামিম নতুন তো নতুন 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 তাহমিনা তুমি তাহমিনা। অত্যন্ত তামিম, চেষ্টা করছো। তাহমিনা। তাহমিনা কেডা সালিদ এই কি তামিম সালিস এই তাহমিনা সালিদ ভাই তাই মিয়া আবার না শুনে তো সানি তাহমিনা আবার এই তামিম তামিম ওই রে ও সালিদ রিফাতের